গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। আজকে আমি তোমাদের সাথে যেই দিনের ভ্লগটা শেয়ার করছি সেটা ছিল আমাদের উইকেন্ড, মানে বৃহস্পতিবার। সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে চলে এসেছিলাম ছাদে। ছাদে এসে কিছুক্ষণ গাছগুলোর সাথে দেখা করে নিয়ে আমি চলে গেছিলাম জলখাবার খেতে। আর জলখাবার খেয়ে এভাবে চট করে বিছানাটাকে গুছিয়ে নিয়ে চলে গেছিলাম স্নানে। যেহেতু আজকে ছুটির দিন, তাই বিশেষ কোনো কাজ না থাকায় খুব দরকারি একটা কাজের জন্য বেরোবো বলে ঠিক করেছি কাল রাত্রিরেই। কোথায় সেটা বলছি, তার আগে চলো জামা কাপড়গুলো চট করে একটু মেলে নিই। ঘড়িতে এখন প্রায় ওই 10টা মতন বাজছে আর আমরা রেডি হয়ে বেরিয়েও পড়েছি। এসেছি একটু পেট্রোল পাম্পে। না, পেট্রোল পাম্পে আসার জন্য বেরোয়নি। আসলে আমাদের খুব কাছের এক দাদার ঘরে নতুন করে দ্বিতীয়বারের জন্য খুব ছোট্ট এবং মিষ্টি এক সদস্য এসেছে। বয়স তার মাত্র 2 দিন। সম্পর্কে সে আমাদের ভাইপো হয়। আর তাই আজ এখন আমরা তার সাথেই দেখা করতে এসেছি। সামনের গাড়িতে দাদা এবং জেঠিমা এবং পেছনের গাড়িতে আমরা। তো প্রায় ওই 15 থেকে 20 মিনিট ট্রাভেল করে আমরা এখন চলে এসেছি ব্যারাকপুরে। তো পুচকুটার সাথে অনেকক্ষণ দেখা করে এবং বেশ অনেকটা সময় কাটিয়ে নিয়ে আমি আর রিজু এখন বেরিয়ে পড়েছি। আসলে দাদার একটু কাজের জন্য দাদাকে ওখানে ওয়েট করতে হচ্ছিল, তাই আমরাও ওখানে একটু থেকে গেছিলাম। আর এখন দাদা অন্য রাস্তা দিয়ে আর আমরা অন্য রাস্তা দিয়ে বাড়ি ফিরছি। তো বাড়ি যাওয়ার পথে হঠাৎই আমরা ঠিক করলাম যে আমরা একটু নার্সারি ঢুকবো। আসলে রিজু এই রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে রোজই নার্সারিগুলোকে দেখে আর আমার সাথে বাড়িতে গিয়ে সেগুলোর গল্প করে। তাই আজকে যাওয়ার পথে চোখের সামনে পড়লো যখন, তাই ভাবলাম যে কেননা একটুখানি ঘুরেই যাওয়া যাক। এসেছিলাম শুধু নার্সারিটা ঘুরে দেখবো বলেই। তবে ইদানিং রিজুরও দেখছি গাছের প্রতি এত ভালোবাসা বেড়েছে যে আমরা দুজন মিলে প্রায় এখানে অনেকটা সময় আটকে গেছিলাম। কারণ এখানে এত সুন্দর সুন্দর বোগেনভেলিয়ার কালেকশন রয়েছে যে সত্যি এখান থেকে গাছ না কিনে আর পারলাম না। তাই আমরাও 2-4টে গাছ কিনে নিয়ে চলে গেছিলাম বাড়ি। বোগেনভেলিয়া ভালোবাসো এমন কেউ যদি ব্যারাকপুরের মধ্যে থেকে থাকো তো অবশ্যই একবার এই নার্সারিটা থেকে ঘুরে এসো। বাড়ি এসে স্নান করে বসে পড়েছিলাম লাঞ্চ করতে। আজকে উইকেন্ড, তার উপরে বাড়িতে আজকে একটু এসেছিল লোকজন। মুর্শিদাবাদ থেকে এসেছিল এক দাদা বৌদি, তাই আজ বাড়িতে একটু স্পেশাল রান্নাও হয়েছিল। তাই খেয়ে দিয়ে দুপুরবেলা এক ঘুম দিয়ে নিয়ে বিকেলবেলা একটুখানি বেরোনোর প্ল্যান করেছিলাম। তো ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি দাদা বৌদি সবাইকে নিয়ে। এখন আমরা যাচ্ছি একটু হালি শহরের দিকে। কাছাকাছি দাদাদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য আমার এই একটা জায়গার কথাই মাথায় এলো। যাচ্ছি এখন হালিশহর রামপ্রসাদের ভিটে। বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না হওয়ায় দাদাদেরকে একটা টোটো ঠিক করে দিলাম আর আমরা চলে এলাম বাইক নিয়ে। আগে আমার এখানে টিউশন থাকার জন্য প্রায় আসা হতো, তবে এখন আর আসাও হয় না। তবে এখানে না আসা হলেও এই জায়গাটা আমার বরাবরই বেশ ভালো লাগে। মন্দিরের ভেতরে ছিল নানান রকম ফুল গাছ দিয়ে তৈরি ছোট্ট একটা বাগান। আর ছিল অনেকগুলো বসার জায়গা। তো আমরাও ওখানে বেশ কিছুক্ষণ বসে নিয়ে অবশেষে ধরলাম বাড়ি ফেরার পথ। ফেরার সময় ওখানকার পলাশ ফুল গাছ থেকে একটা ছোট্ট পলাশ ফুলও কুড়িয়ে এনেছিলাম। কাল যেহেতু দোল পূর্ণিমা, মাথায় একটা ফুল গুঁজবো বলে ঠিক করেছি। তারপর বাড়ি ফিরে আমরা সবাই মিলে মনির বিয়ের অ্যালবাম নিয়ে বসেছিলাম আর দেখতে দেখতে সারা সন্ধ্যাটা কাটিয়ে দিলাম আর শেষ করলাম এই ব্লগটাও। তো টাটা আজকের মতন।